হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এক্সেল ম্যাজিক। তো বন্ধুরা, আজকে আমরা শিখব মাল্টিপল ভিলুকআপ। আমরা সাধারণত ভিলুকআপ একটা ভিলুকআপ করি অন্য কোনো একটা ডাটা সেট থেকে নিয়ে নতুন কোনো একটা ডাটা সেটে নেওয়ার জন্য আমরা একটা ভিলুকআপ করে থাকি। তো আজকে আমরা শিখব একসাথে তিনটা ভিলুকআপ। তিনটা ডাটা সেট যদি আপনার কাছে তিনটা জায়গায় থাকে, সেখান থেকে একটা জায়গাতে আপনি অ্যাট এ গ্লান্স কিভাবে একটা রেজাল্ট দেখতে পারবেন, আহ, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে এবং সেই বিষয়টা শিখবো ইনশাল্লাহ। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে একটা চাপ দিয়ে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায় এরকম মজার মজার ম্যাজিক এক্সেল। তো দেখেন আমরা কি করি। এখানে আমাদের এমপ্লয়ির বেসিক কিছু ইনফরমেশন দেওয়া আছে: এমপ্লয়ি আইডি, জয়নিং ডেট, এমপ্লয়ি নেম। এখানে আরেকটা ডেটা সেট যেখানে এমপ্লয়ির নাম দেওয়া আছে, এখানে আবার এমপ্লয়ি আইডি নাই, তার ডেজিগনেশন দেওয়া আছে, তার ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে। আবার আরো একটা ডাটা সেট আছে যেখানে তার ব্যাংক অ্যাকাউন্ট আছে, তার নাম আছে, ব্যাংক ওপেনিং ডেট আছে এবং ক্রেডিট অ্যামাউন্ট বা স্যালারি যে কোনো একটা অ্যামাউন্ট বা এনিথিং ইজ। তো দেখেন আমরা এখানে আমাদের রেফারেন্সটা আছে। যদি আমরা কোনো একটা এমপ্লয়ির স্যালারি জানতে চাই যে তার স্যালারি কত, তিনটা ডেটা সেট তিনটা জায়গায় আপনার সিকিউরিটি পারপাস রাখতে পারেন। তো এরকম যখন আপনার তিনটা ডাটা সেট তিন জায়গায় থাকবে, সেখান থেকে আপনি অ্যাট এ গ্লান্স একটা চাপ দিয়ে কিভাবে একটা রেজাল্ট দেখতে পারেন। যেমন এখানে আমরা এমপ্লয়ি আইডি দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে 102। দেখেন এখানে শো করতেছে মিজান 102। মিজান আবার এই 5 নাম্বার সেলে নাই, মিজান এখানে আসে আছে 6 নাম্বার সেলে। 6 নাম্বার থেকে দেখেন এখানে হাইলাইটস করছে। আবার 3 নাম্বার ডাটা সেটে দেখেন ওভার 1 নাম্বারে মিজানুর রহমান, ওখানে আবার নামও আলাদা হয়ে গেছে, মিজানুর রহমান আবার 1 নাম্বার সেলে চলে গেছে। এখানে যদি আমরা সাপোজ যদি দেখাতে চাই যে এমপ্লয়ি আইডি 103, তাহলে দেখেন এখানে আজিমের হচ্ছে মাল্টিপল ভিলুকআপের যে মজার মজার ব্যাপারটা, সেটা একেবারে রেজাল্ট শো করতেছে। দেখেন 52,000। তো এইটা আমরা সাধারণভাবে করলে কি করতাম, এখানে একটা ভিলুকআপ করতাম। দেখেন প্রথমে ভিলুকআপ করা হয়েছে এই জায়গা থেকে, তারপরে এখানে আবার আরেকটা ভিলুকআপ হয়েছে ওই নাম ধরে এখান থেকে, তারপরে আবার একটা ভিলুকআপ হয়েছে এইটা ধরে এখান থেকে। তো এইটা আমরা একটা ভিলুকআপে মাল্টিপল ভিলুকআপ ফাংশন দিয়ে আমরা একদম মানে ফাইনাল রেজাল্টটা জানতে পারছি। তো চলুন আমরা দেখি মাল্টিপল ভিলুকআপ কিভাবে কাজ করে। তার আগে বলে নেই, ভিলুকআপের 4টা হচ্ছে আর্গুমেন্ট থাকে, যেমন লুকআপ ভ্যালু, টেবিল অ্যারে, কলাম ইন্ডেক্স নাম্বার, রেঞ্জ লুকআপ। এটা আমরা মোটামুটি সবাই জানি। তো চলেন আমরা, এইটা তো আমরা সবাই মোটামুটি জানি যে সিম্পল একটা ভিলুকআপ করলে কি কি করতে হয়। তো আমরা সরাসরি হচ্ছে মাল্টিপল লুকআপে চলে যাচ্ছি। প্রথমে আমরা একটা একটা করে নিই। ভিলুকআপ, প্রথম ভিলুকআপ আমার টেবিল অ্যারে, কলাম ইন্ডেক্স নাম্বার 3 0, তারপর ফলস। এরপরে আরেকটা ভিলুকআপ দিয়ে দিলাম ভিলুকআপ, এখানেও আমার কলাম ইন্ডেক্স নাম্বার
লুকআপ লুকআপ ভ্যালু এটা, এখানেও আমার কলাম ইন্ডেক্স নাম্বার 3, আমার সেকেন্ড VLOOKUP কমপ্লিট। থার্ড VLOOKUP-এ যাব। থার্ড VLOOKUP হচ্ছে আমার এখানে কলাম ইন্ডেক্স নাম্বার 4, 0, আমার থার্ড VLOOKUP কমপ্লিট। দেখেন বুম 52,000 টাকা। দেখেন এখানে আমার তিনটা VLOOKUP দিয়ে দিছি যাতে আবার তিনটা ডাটা সেটের রেজাল্ট একেবারে চলে আসে। এখানে আরেকটা মজার জিনিস যেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যে এই আমি যখন এমপ্লয়ি আইডি চেঞ্জ করব আর এই ডাটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এখানেও হাইলাইট হয়ে যাবে ডাটাটা। যেমন যদি 105 দিয়ে দিই, দেখেন এখানেও হাইলাইট হচ্ছে, এখানেও হাইলাইট হচ্ছে, এখানেও হাইলাইট হচ্ছে। তো এইটা আমরা কিভাবে করছি এটা আমরা আগের ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুলস, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল ইজ ফরম্যাটেড। এটা আমরা আগের ভিডিওতে দেখে দিয়েছি, কষ্ট হলে আগের ভিডিওটা একটু দেখে নিন। এই ছিল আজকে আমাদের মাল্টিপল VLOOKUP ফাংশনের একটা ম্যাজিক। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে দিবেন যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার আগ্রহ বাড়ে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।